হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি স্যালন ইন্সপায়ার্ড টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে হাজির রীতা চ্যাটার্জি। আশা করি ভালো আছেন। ভীষণ ভালো লাগছে, অনেক দিন বাদে আপনাদের সঙ্গে কথা বলছি। নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে, আমার যেমন ভালো লাগে আপনাদেরও কিছু হয়তো উপকার হয়। তাই আজকে আমি নতুনভাবে কিছু বলতে চাই। সবাই একটা কথাই বলছে যে এত গরম পড়েছিল, যেটা আমাদের পক্ষে সহ্য করা সত্যি কষ্টদায়ক ছিল। কিন্তু সেই গরমকেও আমরা এনজয় করলাম কেন, আস্তে আস্তে যখন বর্ষা পড়লো তখন সেটা ভুলে যেতে থাকলাম। এই বর্ষার ছোঁয়াতে কিন্তু আমাদের মনটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু স্কিনে যে একটা প্রখর রোদের তাপে আমাদের স্কিন যে ড্যামেজ হয়েছে, সেটা কি ফিরে পেয়েছি? সেটা পাইনি। সেটা পাওয়ার জন্য কিন্তু আমাকে কিছু করতে হবে। কি করতে হবে সেটাই হচ্ছে কোশ্চেন। আমরা স্কিনে যেহেতু রোদের তাপ আমাদের বাড়িতে থেকে ঘরের মধ্যে থেকেও কিন্তু প্রচণ্ড আমরা কষ্ট পেয়েছি যতক্ষণ এসিতে থাকি। ঠিক আছে, এসি থেকে যখনই বাইরে বেরোচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে স্কিনে একটা রোদের তাপ পড়ে স্কিনকে ড্যামেজ করেছে। তো এইভাবে আমরা কিন্তু স্কিনকে প্রচুর পরিমাণে ক্ষতি করেছি। সেই ক্ষতির হাত থেকে আমাদের বাঁচাতেই হবে। আর স্কিন এমন একটি জিনিস, সেটা হচ্ছে বিশেষ সংবেদনশীল বা সেন্সিটিভ। সেখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে কখন আমাদের কী রিকোয়ারমেন্ট আছে, কোন স্কিনে কী লাগবে। স্কিনের টাইপ আমরা জানি, নর্মাল টু ড্রাই। নর্মাল যাদের মোটামুটি একটা এজের সময় কিন্তু মোটামুটি স্কিন সকলেরই নর্মাল থাকে, যদি না তার লাইফস্টাইলটা একটু অনিয়মিত হয়। একটা নিয়মের মধ্যে থাকলে পরে তার স্কিন ব্যালেন্স থাকবেই। কিন্তু যখন আমরা অনিয়ম করি তখন আমাদের স্কিন ইমব্যালেন্স হয়ে যায়, তখনই স্কিনে কিন্তু প্রবলেম অ্যারাইজ করে। যেমন খাওয়া দাওয়ার দিকটা আমরা দেখি অনেক সময় খুব জাঙ্ক ফুড খেয়ে ফেলি, তখন আমাদের পিম্পলস, অ্যাকনে এগুলো হতে থাকে। এবং জাঙ্ক ফুড খাওয়ার ফলে আমাদের কিন্তু বডিতেও প্রচণ্ড পরিমাণ টেম্পারেচার হিট হয়ে যায়, শারীরিক কষ্ট, তারপর বদ হজম হওয়া, ঠিকমতো ডাইজেশন হচ্ছে না। এই জিনিসগুলো যত বেশি বাড়বে তত কিন্তু আমাদের স্কিনের ক্ষতি হবে। তা এই সবগুলোই আমরা কিন্তু আমাদের কন্ট্রোল করতে পারি, যেটা আমাদের হাতের মুঠোর মধ্যে রয়েছে। সেটা যদি আমরা করতে পারি তাহলে স্কিনকে কিন্তু সুন্দর করতে আমরা পারবই। এবার বাইরে থেকে আমরা কী করে করবো? ভেতরে যেমন নিয়মিত জল খাওয়া, রাতের ঘুম, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেককে বলছি, সাউন্ড স্লিপ মিনিমাম 6 থেকে 8 ঘন্টা কিন্তু ঘুমানো উচিত। তাহলে আমাদের ব্রেন ওয়ার্ক হবে ঠিক মতো, আমাদের কিন্তু হেলদি হবে আমাদের বডি। আমরা সমস্ত কাজে এনার্জি পাবো, সারাদিন আমরা খুব এনজয় করব, কাজ করতে পারবো, সুস্থ থাকবো, ভালো থাকবো। তাই সেই জন্য ঘুমটা ভীষণ ভীষণ প্রয়োজন। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। আর খাওয়া দাওয়া, সেগুলো আমরা যাতে সুষম খাবার, যাকে বলি এক কথায় যে খাবারটা আমাদের হজম করতে সাহায্য করে, যে খাবার খেলে আমাদের কোনো উদ্বেগ হবে না, যে খাবার খেলে সহজেই আমরা কিন্তু পরিপাক হবে, সেই খাবারগুলোকে চুজ করব। গ্রিন ভেজিটেবল, স্যালাড, এগুলো কিন্তু প্রত্যেকে খাওয়া উচিত। ঘরে পাতা টক দই, যেগুলো খেলে আমাদের হজম হবে। এসব গেল ইন্টারনালি। জল পরিমাণ মতো খেতে হবে, মিনিমাম 3 থেকে 3.5 লিটার। আর যারা ফিল্ড ওয়ার্ক করছেন তাদের ক্ষেত্রে, বা বাইরে ঘুরে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সেখানে তার প্রফেশন অনুযায়ী সে যেরকম লাইফ লিড করছে সেই অনুযায়ী তাকে জল খেতে হবে, তার মাত্রাটা একটু বাড়াতে হবে। এটা অবশ্যই করতে হবে। আর এই গরমে প্রত্যেকের ঠিকমতো কিন্তু স্নান করা, দিনে 2 বার করে স্নান করা, যাতে ব্যাকটেরিয়া কোনো রকম না জন্মায় আমাদের শরীরে। তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুতির পোশাক পরা, এগুলো তো করতেই হবে। কিন্তু একটা কথা বলি, রাত্রিবার যে ট্যানটা আমাদের পড়েছে, যে আমাদের এত বড় গরমের মধ্যে আমাদের স্কিনকে ড্যামেজ করেছে, সেই জায়গাটাকে যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে আমাদের কী করতে হবে? সেখানে আমাদের কী করতে হবে? রাত্রিবেলা করে যদি আমরা নিজের মতো করে একটা প্রোডাক্ট তৈরি করে নিই, যেটা খুব কুইক, খুব ফাস্ট আমাদের কাজ করাবে এবং আমাদের ট্যানটাকেও সরিয়ে দেবে, সেইটাই আমি একটু বলছি। খুব ভালো করে মন দিয়ে শুনবেন যে কী বলতে চাইছি। কী দিলে আমাদের কিন্তু কুইক একটা ডিট্যান বা একটা ট্যান ক্লিয়ার হবে। আমাদের সূর্যের তাপে পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া যে স্কিনটা, সেটা আবার সে আগের পুনরাবৃত্তি হবে। তো এখানে কী করতে হবে? অ্যালোভেরা জেল একটা কন্টেনার নেবেন, 100 গ্রামের মতো অ্যালোভেরা জেল নিচ্ছেন। আর তার মধ্যে আমন্ড অয়েল, যাদের স্কিন নর্মাল টু ড্রাই তাদের কথা বলছি, আমন্ড অয়েল আপনারা চায়ের চামচের 1/2 চামচ নেবেন। ঠিক আছে, 100 গ্রাম অ্যালোভেরা জেল, তার মধ্যে আমন্ড অয়েল নিচ্ছেন। আর তার মধ্যে অবশ্যই আমি বলবো জোজোবা অয়েল, যদি হয় সম্ভব হয় জোজোবা অয়েলও আপনারা অন্তত 8 থেকে 10 ড্রপ দেবেন, তাহলে আপনাদের স্কিনে আরও ভালো কাজ করবে। আর জোজোবা অয়েল ভীষণই ভালো স্কিন ও হেয়ারের জন্য, সেটা আপনারা ইউজ করতে পারেন। আর যদি না হয় তাহলে আপনারা অরেঞ্জ অয়েলটা অ্যাভেলেবেল সব জায়গাতেই, যেটা আমাদের ফেয়ারনেস দেয়। অ্যালোভেরা জেলের সঙ্গে অরেঞ্জ অয়েল মিক্স করবেন,
তার মিক্স করে নিয়ে আর তার মধ্যে একটু আমন্ড অয়েল, যদি ড্রাই স্কিন হয় প্রচণ্ড সেখানে একটু আমন্ড অয়েল দিলে পরে স্কিনটা সফট হবে, সুদিং হবে। আর সকালবেলা আপনি স্কিনটা যখন মুখটা ধোবেন তখন দেখবেন আপনার স্কিনে কিছু সাপটুল একটা ব্যাপার রয়েছে, সফট থাকছে, স্কিন একটা গ্লো করছে। তা এই প্রোডাক্টটাকে রেখে দেবেন প্রতিদিন রাত্রিবেলা, মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে শুকনো করে মুছে প্রোডাক্টটাকে ভালো করে পুরো মুখে লাগিয়ে সারা রাত রেখে দেবেন। স্কিনে কোনো হার্মফুল তো হবেই না, বরং ভীষণ ভীষণ ভালো রেজাল্ট আসবে। আর ট্যানটা চটজলদি চলে যাবে। চটজলদি যাওয়ার জন্যই বলছি, ফেয়ারনেস কিছু না দিলে পরে কিন্তু চটজলদি ট্যানটা যায় না। আর কৃত্রিম আনন্যাচারাল যেগুলো হয় সেগুলো কিন্তু আমিও পক্ষপাতিত্ব নই, সেই জন্যই বলছি ন্যাচারাল ওয়েতে আপনারা কিন্তু অরেঞ্জ অয়েল কিন্তু ভীষণ ভালো কাজ করে ফেয়ারনেসের জন্য। সেটা অ্যালোভেরা জেলের সঙ্গে মিক্সও খুব ভালোভাবে হবে, এটা করে নিলেন। আর তার সঙ্গে আমন্ড অয়েল দিয়ে অয়েলটা তৈরি করে রেখে দেবেন, রেগুলার আপনার রাত্রেবেলা লাগান, দেখবেন ডে বাই ডে উইদিন 7 ডেজের মধ্যে আপনি দেখবেন মিরাকল হয়েছে, স্কিনের ট্যান একদম চলে গেছে। এটা কন্টিনিউ করুন। আর যদি জোজোবা অয়েল দেওয়া যায় তো আরও ভালো হয়। ঠিক আছে, আমার মনে হয় প্র্যাকটিস সবার খুব কাজে লাগবে, খুব ভালো লেগেছে। এটা কিন্তু আপনাদের জন্যই বলা, আপনারা ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন, তবেই কিন্তু স্কিনে লাগাবেন। আর রোদে গেলে সানস্ক্রিন ছাড়া একদম বেরোবেন না। কারণ আপনি যতটা পরিমাণ আজকে এই প্রোডাক্ট লাগিয়ে বা মেনটেন করে আপনারা সুস্থ করেছেন, স্কিনকে ভালো করেছেন, ট্যানটাকে সরিয়েছেন, ঠিক ততটাই কিন্তু আবার বিপরীত রেজাল্ট আসবে যদি সানস্ক্রিন ইউজ না করে আমরা কিচেনে অথবা সানস্ক্রিন ইউজ না করে আমরা বাইরে যাই। এখন যে গরমটা পড়েছিল সেটা সবার উচিত ছিল এই সময়টা একটা পাতলা স্কার্ফ দিয়ে মুখটাকে ঢেকে রাখা, চোখে সানগ্লাস পরা, মাথায় ছাতা নেওয়া। এগুলো করলে হয়তো অতটাও ড্যামেজ হতো না স্কিন। অনেকেরই প্রচুর ক্লায়েন্ট আমি পাচ্ছি যে ম্যাম এত প্রচণ্ড পরিমাণে গরম, কিছু কিছু জায়গাতে এক্সট্রিম গরম পড়েছিল, সেই সমস্ত এরিয়াতে দুর্গাপুর পুরুলিয়া এগুলো ম্যাক্সিমাম গরম পড়েছিল। সেই সব জায়গার লোকেদের কিন্তু ট্যান মানে এতটাই ট্যান হয়েছে তামাটে কালার হয়ে গেছে, এরকম আমার কাছে এসছে। আমার ক্লায়েন্ট ওখানেই থাকেন কিন্তু ওখান থেকে আমার কাছে আসে, তো যে আমার কিছুতেই হচ্ছে না, কী করবো, ফেসিয়াল করবো। বলছেন একদিন ফেসিয়াল আমি করে দিলাম, হ্যাঁ সেখানে একটা ট্রিটমেন্ট একটা হলো ঠিক কথা, কিন্তু তাকে বাড়িতে আমি সাজেশন দিলাম এই প্যাকটা রেগুলার তুমি লাগাও। আমাকে আফটার 7 ডেজ সে আমাকে ফিডব্যাক দিয়েছে যে আমার ট্যান ম্যাম প্রায় 50% চলে গেছে। তো এটা মানে ভীষণ ভালো কাজ করে, এবং যেটা হেলদি এবং ন্যাচারাল সেটা দিয়ে কিন্তু করা বেশি বেটার আমার মনে হয়। সিনথেটিক কিছু করলে পরে সেখানে কিন্তু একটা বিপরীত ফল থাকে। যখন ন্যাচারাল কিছু করবেন, বুঝে করবেন, তখন কিন্তু তার রেজাল্ট অনেক লং লাস্ট করে। সেই জন্য প্যাকটি মনে সকলেরই ভালো লাগবে। আর যদি অয়েলি স্কিন হয় সেখানে জোজোবা অয়েল দেবেন, আর তার সঙ্গে নয় ক্যাম্ফার অয়েল যেটা ফেয়ারনেস আনবে। আদারওয়াইজ আপনারা কিন্তু এখানেও অরেঞ্জ অয়েলটা ইউজ করতে পারেন। অরেঞ্জ অয়েল বা ক্যাম্ফার অয়েল মানে কর্পূর অয়েল, সেই অয়েলটাও আমাদের মার্কেটে কিনতে পাওয়া যায়, যেখানে অ্যারোমা প্রোডাক্ট সেল হয় সেখানে আপনারা কিন্তু পেতে পারেন। তো সেখান থেকে আপনারা ক্যাম্ফার অয়েল দিলে কিন্তু অরেঞ্জ অয়েলটা দেবেন না, সেটা 2-3 ড্রপ ম্যাক্সিমাম, তার বেশি না। অরেঞ্জ অয়েল দিলে পরে একটু পরিমাণ বেশি পড়লেও ক্ষতি নেই। ক্যাম্ফার অয়েল দিলে পরে 100 গ্রামের মধ্যে 2-3 ড্রপ, 3 ড্রপ ম্যাক্সিমাম দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে ওটাকে ইউজ করুন। তাতে আপনার পিম্পলস, অ্যাকনে, র্যাশ সেগুলো চলে যাবে। ভীষণ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি প্রচুর পরিমাণে রয়েছে ক্যাম্ফারে, তা সেই জন্য সেটা আপনাদের কিন্তু কাজ করবে ফেয়ারনেসেরও। তা দুটো কাজই একসঙ্গে হচ্ছে, ট্রিটমেন্টও হচ্ছে, সঙ্গে আপনারা হাইড্রেশনও পাচ্ছেন অ্যালোভেরার জন্য, প্লাস তার সঙ্গে আপনারা পাচ্ছেন কি যে কোনো দাগ টাগগুলো চলে যাচ্ছে, আর তার সঙ্গে পিম্পলস একটাও দূর হয়ে যাচ্ছে। তা এতগুলো জিনিস আপনারা পাচ্ছেন ওই একটা জিনিসের মধ্যে দিয়ে। তো এটা আপনারা ইউজ করুন, আশা করি ভালো লেগেছে। অয়েলি স্কিন এবং নর্মাল ড্রাই স্কিন দুটো কিন্তু আলাদা করে বলে দিলাম। ন্যাচারাল ওয়েতে কী করে আপনারা সানট্যান দূর করবেন, যে কোনো দাগ থেকে আপনারা মুক্তি পাবেন, এবং নাইট ক্রিম হিসেবে আপনারা ইউজও করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, নিশ্চয়ই ভালো লেগেছে। প্রচুর সাবস্ক্রাইব করুন। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা ভিডিও পাচ্ছেন না, কারণ আপনাদের সঙ্গে যোগাযোগও হচ্ছে না আমার সঙ্গে, তাই না? তো সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করুন, প্রচুর পরিমাণ লিঙ্ক শেয়ার করুন, আর যতটা পারবেন আপনারা কিন্তু এটাকে খুব ভালো করে দেখবেন, কারণ স্কিপ করলে পরে কিন্তু অনেক কিছু মিস হয়ে যায়, তখন রেজাল্ট কিন্তু বিপরীত আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।